ঝোল ঝোল একটা চিকেন কারি হলে কিন্তু আর কোনো কথাই হয় না। রুটি, পরোটা, লুচি, ভাত কিংবা পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে একদম জমে যায়। আর সাথে যদি থাকে পটাটো তাহলে তো একদমই দুর্দান্ত হয় খেতে। কিন্তু আপনারা কি এর সাথে কখনো গাজর দিয়ে ট্রাই করেছেন? চিকেনের ঝোল সাথে পটেটো এবং গাজর অসম্ভব মজার একটা রেসিপি, একবার অবশ্যই ট্রাই করতে পারেন। তো আমি এই পুরো রান্নাটা কিভাবে কমপ্লিট করছি এবং কি কি করছি সমস্ত কিছু আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টিস কুকবুক। আমি এখানে পিল ছাড়িয়ে নিয়েছি গাজর আর আলুগুলোকে এবং কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি। আলুগুলোকে আমি 2 টুকরো করে নিয়েছি এবং গাজরগুলোকে আমি মিডলে কাট করে নিয়েছি। তো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো আমার মোটামুটি কাটা সমস্ত কিছু রেডি। আমি এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। অসম্ভব মজার এই রেসিপিটি করতে আমরা খুব সহজেই অল্প কিছু উপাদানে করে ফেলতে পারছি। তো আমি এখানে কেটে রাখা গাজর আর পটেটোগুলোকে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি পটেটো এবং গাজর। এর সাথে আমি অ্যাড করছি সামান্য পরিমাণ লবণ আর হলুদ। তো সব কিছু দিয়ে আমি অল্প আঁচে এটাকে ঢেকে ঢেকে প্রপারলি কুক করে নেব। এটাকে আমি ভাজতেই কুক করে ফেলবো। তো এটাকে যেহেতু আমি ভাজতে কুক করে ফেলবো, সেক্ষেত্রে আমি এখানে এটাকে লো হিটে করব। আমি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে লবণ আর হলুদগুলোকে ভালো করে মিক্স করে এটাকে ঢেকে দিচ্ছি। আপনারা যারা এখনও এভাবে ট্রাই করেননি গাজর আর পটেটোর সাথে চিকেন, অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। তো ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন আমার গাজর আর আলুগুলোকে একদম ভেজে নিয়েছি। একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবং এটা প্রপারলি কুকড। আলু এবং গাজর প্রপারলি এখানে বয়েলড করে হয়ে গেছে। তো আমি এগুলোকে এ পর্যায়ে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এখানে ভেজে নেব চিকেনগুলোকে। তো চিকেনগুলোকে আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে আমি সমস্ত স্পাইসেস দিয়েছি। হলুদ, মরিচ, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বাটা আদা, রসুন, পেঁয়াজ সব কিছু অল্প অল্প করে দিয়ে এটাকে আমি 3 থেকে 4 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। যেহেতু আমি এখানে হার্ড চিকেন ব্যবহার করছি, তো সেক্ষেত্রে আমি এটা একটু বেশি সময় ম্যারিনেট করে রেখেছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলোকে ভাজার জন্য। তো আমি অল্প পরিমাণে তেল দিয়ে একে একে চিকেনগুলোকে দিয়ে নিয়েছি। মিডিয়াম টু লো হিটে রেখে একদম ভাজা করে নেব। লালচে করে ভেজে নেব। তো আমি সমস্ত চিকেনগুলোকে এখানে অ্যাড করে দিয়েছি। এ পর্যায়ে আমি এটাকে নেড়ে দিচ্ছি। তো বেশ কিছুক্ষণ সময় ধরে এটা একদম কালার আসা পর্যন্ত, লালচে কালার হওয়া পর্যন্ত আমি সবগুলো চিকেনকে ভেজে নেব। আপনারা যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং শুভকামনা। যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন তাদের প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ। জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং শুভকামনা। যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন অথবা আমার এই রেসিপিটি দেখছেন, তাদের কাছে আমার এই রেসিপিটি বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। আমিও পরবর্তীতে সময় সুযোগ মতো এবং অবশ্যই নির্দিষ্ট সময় পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব। তো আমি বেশ কিছুটা সময় ধরে এই চিকেনগুলোকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অলমোস্ট লালচে কালার হয়ে গেছে। তো এভাবে লালচে করে ভেজে যখন চিকেন রান্না করা হয় সেটার স্মেলটা একদমই ডিফারেন্ট হয় এবং খেতে অসম্ভব মজা হয়। আপনারা চাইলে এভাবে দেশি মুরগিটাও ট্রাই করতে পারেন এবং ব্রয়লার তো অবশ্যই এভাবে ভেজে রান্না করলে অসম্ভব মজা হয়। এই পর্যায়ে চিকেনগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এগুলোকে এখন তুলে নেব এবং চলে যাব নেক্সট স্টেপে। এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ। তো আমি সব কিছুকে একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি এবং এখন এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি বেটে রাখা পেঁয়াজ, রসুন এবং আদার পেস্ট। তো আমি এখানে অলমোস্ট 1.5 টেবিল স্পুন মতো পেঁয়াজ, রসুন এবং আদার একসাথে পেস্ট অ্যাড করে দিয়েছি। তো সব কিছু মশলা আমি একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে, মশলাকে কাঁচা স্মেলটা চলে যাবে, এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি স্পাইসেস। এখানে হলুদ, মরিচ, ধনে, জিরে গুঁড়ো এবং সাথে স্বাদ মতো লবণ পানির সাথে মিক্স করে একটা মশলা তৈরি করে আমি সেটা এখানে অ্যাড করে দিয়েছি।
তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা চিকেনগুলোকে। বাই দ্য ওয়ে, আমি যেহেতু ম্যারিনেশনের সময় সমস্ত স্পাইসেস অ্যাড করেছি, তো সেই মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে মশলাগুলোকে দিয়েছি। তো এই পর্যায়ে মশলাগুলো অলমোস্ট কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনগুলোকে এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা যারা যারা এখনও এইভাবে খাননি, গাজর আলুর সাথে এইভাবে চিকেন রান্না, তারা একবার হলো এভাবে ট্রাই করতে পারেন। একদমই ডিফারেন্ট একটা স্বাদ। তাছাড়া গাজরগুলোকে এই চিকেনের ঝোলের সাথে দুর্দান্ত লাগে খেতে। তো আমি মশলাগুলোর সাথে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে অ্যাড করে দেব গরম পানি। এ পর্যায়ে অবশ্যই গরম পানিটা ব্যবহার করা ট্রাই করবেন, এতে করে স্বাদটা যেমন ভালো থাকে ঠিক তেমনি খুব ভালো একটা কালার আসে। তো বেশ কিছুটা সময় ধরে আমি লো হিটে রেখে এই মশলাগুলোর সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি এই পর্যায়ে এখানে অ্যাড করে দিয়েছি গরম করে রাখা পানি। সমস্ত মশলা এবং চিকেনের সাথে এই ঝোলটাকে ভালো করে মিক্স করে আমি এটাকে ঢেকে রান্না করে নেব বেশ কিছুক্ষণ। তো দেখতেই পাচ্ছেন আমি ঝোলের পরিমাণটা আরও কিছুটা ঝোল আমি এখানে অ্যাড করেছিলাম। তো আমি ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ কুক করেছি। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন এটার কি লুক এসেছে এবং এটা প্রপারলি বয়েলড হয়ে গেছে। তো আমি এখানে এ পর্যায়ে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা আলু এবং গাজরগুলোকে। যেহেতু এটা হার্ড চিকেন, সো অনেকটা সময় এটা লেগেছে প্রপারলি কুকড হতে। তো আমার চিকেনটা কুক হয়ে যাওয়ার পরে আমি এখানে আগে থেকে ভেজে রাখা পটেটো এবং ক্যারট অ্যাড করে দিচ্ছি। যেহেতু পটেটো এবং ক্যারটটা প্রপারলি বয়েলড, সো বেশিক্ষণ সময় লাগবে না এটা কুক হতে এবং এটা সেদ্ধ হওয়ারও কিছু নেই। তো ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পরে। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটাই কমে এসেছে এবং চিকেনগুলো প্রপারলি বয়েলড। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা গাজর এবং আলু। তো এইটা অ্যাড করার পরে আমি নেড়ে চেড়ে মিক্স করে 10 মিনিটসের জন্য এটা ঢেকে কুক করে নেব। দেন এটা রেডি হয়ে যাবে। একবার হলেও ট্রাই করতে পারেন, একদমই ভিন্ন রকমের একটা স্বাদ। তাছাড়া গাজরের সাথে এরকম চিকেনের কম্বিনেশন আপনারা যদি আগে ট্রাই না করে থাকেন, অবশ্যই ট্রাই করতে পারেন। একদমই ডিফারেন্ট এবং ভিন্ন একটা স্বাদ এনে দেবে। তো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি। এটা রুটি, পরোটা, লুচি বা ভাত কিংবা খিচুড়ি বা পোলাও যে কোনো কিছুর সাথে খুব দুর্দান্ত হয় খেতে। তাছাড়া নান দিয়েও চাইলে এটা আপনারা ট্রাই করতে পারেন। তো আলুটাও যেরকম প্রপারলি কুকড হয়েছে, বয়েলড হয়েছে পারফেক্টলি, গাজর এবং সাথে এই হার্ড চিকেনটাও। তো এই পর্যায়ে আমি দেখিয়ে দিয়েছি সব কিছু খুব ভালো করে কুকড হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এটাকে আজকে রুটির সাথে ট্রাই করছি, আপনারাও চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।